নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো গাঠি কচুর দম। বর্ষা আসি আসি করছে, এই সময়কার কিন্তু নতুন সবজি গাঠি কচু। বাজারে গিয়ে দেখলাম বেশ ভালোই উঠেছে, খেতে ইচ্ছে করলো, নিয়ে এলাম। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি। তো গাঠি কচুর দম বানানোর জন্য আমি কি করেছিলাম, কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম কিছুটা, তেলটা গরম হতে দিয়েছিলাম। আগে থেকে কচুগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে শুকনো কিচেন টাওয়ালে মুছে শুকিয়ে নিয়েছিলাম। এরপর এগুলো ভাজতে দিয়ে দিলাম। আপনাদের একটা টিপস দেবো, গাঠি কচু কেনার সময় খেয়াল করবেন একটু গোল গোল শেপের গাঠি কচুগুলো নেওয়ার। ওগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গলে যায় আর গলাও ধরে না। আমার এই কড়াইতে দেখতে পাচ্ছেন এক আধটা যেটা একটু লম্বা ধরনের, সেটা উঠে এসছিল। সেগুলোর থেকে কিন্তু গোলগুলো সেদ্ধও তাড়াতাড়ি হয়, খেতেও বেশি ভালো হয়। তো যাই হোক, তার সঙ্গে আমি কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ওপরের রঙটা যতক্ষণ না সোনালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাঠি কচু আর আলুটাকে ভেজে নেব। আমার বাপের বাড়িতে এই রান্নাটা বেশিরভাগই কচুটাকে একটু ভাপিয়ে ফেলে দিয়ে করা হয়, মানে একটু সেদ্ধ করে করা হয়। সেক্ষেত্রে দেখেছি মা বা কাকিমা যেভাবে রান্না করেন, তাতে গাঠি কচুর দমের যে গ্রেভিটা সেটা একটু লোদ ধরনের হয়। এটা যেটা দেখাচ্ছি সেটা আমার শাশুড়ি মায়ের পদ্ধতি। তাকে দেখেছি যখনই গাঠি কচু রান্না করেন ভালো করে একটু বেশি তেলে ভালো করে ভেজে নেন, ফলে গ্রেভিটা কিন্তু লোদ হয় না। যদিও উনি একটু অন্যভাবে অন্য মশলা দিয়ে করেন, আমি আমার মতো করে এটাকে নতুনভাবে রান্না করতে শিখেছি, সেটাই শেয়ার করছি। যাই হোক, যে মশলাটা দেখলেন তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 3-4 কোয়া রসুন, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা আর 1 ছোট চা চামচ মতো আমি জিরে ভালো করে বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার ভেজে কিন্তু গাঠি কচুগুলোকে দেখলেন আমি তুলে নিলাম না, তার মধ্যেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি লঙ্কা মাত্র 2টোই ব্যবহার করেছিলাম, তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যাতে এটা খেতে এবং স্বাদে ভালো হয়, মানে রঙটাও যাতে ভালো আসে আর স্বাদেও যাতে একটু টেস্টটা বাড়ে। তাই আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এইবার ভালো করে কষতে কষতে যখন দেখবেন গ্রেভিটা একদম শুকিয়ে এসছে, সেই সময় না ওই মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে কষে নিতে পারেন, তাহলে মশলাটা খুব ভালো কষা হয় আর মশলার কাঁচা গন্ধটা থেকে যাওয়ার একদম চান্স থাকে না। তো এইভাবে যদি কচুটার মধ্যেই আলু দিয়ে মানে মশলা, কচু, আলু সব একসঙ্গে আপনারা কষান, তাহলে কচু এবং আলুর মধ্যে সমস্ত মশলা মানে স্বাদ গন্ধ ঢুকে যায় এবং খেতে কিন্তু এটা অসাধারণ হয়। যেটা বলছিলাম, এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে খেতে। তো একবার বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ করব। ভিডিওতে দেখে তো স্বাদ গন্ধ পাবেন না। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। দেখুন, কথা বলতে বলতে কষেও গেছিলো। এবার দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু কচুটা কিন্তু আমাদের সেদ্ধ করা ছিল না, তাই সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। তো আমি মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তো যখন খুললাম দেখুন এই রকম। এবার একবার চেক করে নেব যে কচু বা আলু এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা কিন্তু অপশনাল, না দিলেও চলে, কিন্তু যেহেতু আমি বেশ বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি, একটু টক স্বাদ থাকবে, তো সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আর দেবো একটু গরম মশলা। গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা, শাহি গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা। যদি রেসিপিটা চান তো অবশ্যই একবার কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইরকম থিক গ্রেভিতে বা গামাখা তরকারিতে গরম মশলাটা আমি একটুখানি গুলে দিতে পছন্দ করি। তাই বাটিতে অল্প একটু গরম মশলা নিয়ে আমি গুলে মানে ওটাকে মিশিয়ে তারপর পুরো তরকারিটাই মিশিয়েছিলাম, যাতে কোনো জায়গাতেই লাম্প না থেকে যায় এবং সম্পূর্ণ তরকারিতে গরম মশলাটা মিশে যায়। তো আমার রান্নাটা মোটামুটি শেষ। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।